আগামী ৪৮ ঘন্টা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বিহার থেকে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের ওপর দিয়ে বিস্তৃত একটি অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এর ফলে বুধবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ঘন্টায় 50 কিলোমিটার বা তার বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ফলে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত জেলাগুলিতেও সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ মেঘলা থাকবে এবং কয়েক দফা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিম এবং উত্তরের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের যেমন আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে। আর বাকি জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে সঙ্গে 1-2 পশলা হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গে মূলত উপরের 5টা জেলাতে, আর আগামী 24 ঘন্টায় মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও থাকবে, দার্জিলিংয়েও থাকবে। তাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমি বললাম, আগামী দুদিন এবং তার পরের দিনও কিছুটা কমবে, তবে 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তার মানে 11 তারিখে। তবে 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গে যেটা হবে, উত্তরবঙ্গে আগামী 5-6 দিনই আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে, মূলত উপরের 5টা জেলাতে। আর নিচের আমাদের যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আগামী 3 দিন পর্যন্ত থাকার সম্ভাবনা থাকছে। আর এই বৃষ্টিপাতের কারণস্বরূপ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে আমাদের এখন বিহার থেকে মারাঠওয়াড়া পর্যন্ত, যেটা আমাদের ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে একটা নিম্নচাপ রেখা বাতাসের নিম্ন স্তরে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণাবর্তাও আমাদের বাংলাদেশ কোস্টের কাছে রয়েছে, যেটা বাতাসে আমাদের 1.5 কিলোমিটার উচ্চতায়। তার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 2 জায়গাতেই কিছুটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর এই জলীয় বাষ্প প্রবেশ করছে এবং কিছুটা হিটিং হয়েছে, তার জন্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এটা খুব বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা কম, কেবল হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলেও আজকে বিকেল বা সন্ধ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকালও তাই, আংশিক মেঘলা আকাশ, সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরের দিনে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। তবে 3 দিনের পরে তাপমাত্রা ধীরে ধীরে পরের 2 দিনে বা 3 দিনে আরও 2-3 ডিগ্রি বেড়ে, এখন যেটা আছে তার থেকে 2-3 ডিগ্রি বেড়ে যেতে পারে। এখন কিছুটা স্বাভাবিক বা কিছু কিছু জায়গায় স্বাভাবিকের থেকে একটু কমও আছে মেঘলা আকাশের জন্য। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা খুব বেশি তারতম্য হবে না, কারণ উত্তরবঙ্গে আগামী 5-7 দিন পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিমাণ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা তাপমাত্রা, তাতেও আমাদের স্বাভাবিকের কাছাকাছি থাকবে। যেমন আজকের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31-এর মাঝামাঝি, সর্বনিম্ন কাল 24-এর কাছাকাছি। আর তারপরে আগামীকালও সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31-এর মাঝামাঝি। আর তৃতীয় দিন থেকে বেড়ে 33-34 পর্যন্ত যেতে পারে আগামী 12-13 তারিখ নাগাদ। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস।